রাজনীতির সৃজনশীলতার সর্বোচ্চ ধাপ হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতির মধ্যে পুরা জীবন ব্যবস্থা, পুরা দেশের কৃষ্টি কালচার সব কিছু একটা প্যাকেজের মধ্যে থাকে, যার সংস্কৃতির গভীরতা খুব নিবিড়। সেই জাতি সামনের দিকে সৃজনশীলতার ছাপ রেখে আমার কাছে মনে হয় বাঙালি এবং বাংলাদেশিরা এই উপমহাদেশে যাদের সাংস্কৃতিক বন্ধন এবং স্বাক্ষর এতটাই উর্বর, এতটাই সমৃদ্ধ, সেটাকে তারা রক্ষা করতে গিয়ে, যেটাকে আমরা স্বাধীনতা বলি, অধিকার বলি, অর্জনের জন্য তারা বারবার লড়াই করেছে, যুদ্ধ করেছে। সেই জাতি এখানে আমাদের ছাত্র নেতা অনেক সময় ছাত্র নেতা ছিল, সে যখন বক্তৃতা করছিল সে প্রথমে বলেছে যে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজনৈতিক আলোচনা করবে। এটা আমি গভীরভাবে দেখলাম যে পুরোটাই সে রাজনৈতিক বক্তৃতা, এবং সেই বক্তৃতা মানুষের কথা সে বলেছে, সে দলের কথা বলেছে, আগামী দিনে তার স্বপ্নের কথা সে বলেছে। এটা সাংস্কৃতিক একটি অংশ। আশাবাদী উজ্জ্বল আমাদের সাংস্কৃতিক সম্পাদক। যখন আমরা দেখেছি মানুষ বিশেষ করে তার সাংস্কৃতিক লাইনে যাওয়া, তার বড় অংশটা স্বৈরতন্ত্রের সঙ্গে আপোষ করেছে, সুবিধা গ্রহণ করেছে, নিজের জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য, গোষ্ঠীর জন্য। তখন আমাদের উজ্জ্বল ভাই সাহসটা নিয়ে লড়াই করেছে, কারণ তার ভিতরে একটা রাজনৈতিক আদর্শ কাজ করেছে, এবং সেই রাজনৈতিক আদর্শের কারণে অনেক কিছু তিনি এড়িয়ে গেছেন অথবা নির্যাতন ভোগ করেছেন আপোষ করে। সাংস্কৃতিক অংশ, যার ভিতরে সাংস্কৃতিক দৃঢ়তার রূপ পায়, সে ততটাই শক্তিতে বলে আনে, যেমন শরীর দেওয়া হয়। কেউ তখন ভাবতে পারে না এই সময়টায় আমাদের স্বাধীনতা ঘোষণা করে। নেতা ছিল শেখ মুজিব, সেই সময় মানুষ তো শেখ মুজিবের কাছে এই ঘোষণাটা প্রত্যাশা করেছিল, কিন্তু শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে যিনি বলে নিরাপদ গন্তব্যে তিনি চলে গেছিলেন, তার অনুসারীরা হয়তো কষ্ট পাবে, কিন্তু তাজউদ্দিন সাহেব গ্রেপ্তারের আগে কিন্তু শেখ মুজিবের কাছে নিয়ে গেছিলেন, বলেছিলেন তার ভাষায়, তাজউদ্দিন সাহেবের ভাষায়, যে আপনি বঙ্গবন্ধু কিছু একটা বলে যান, নাহলে আপনি চলে গেলে আমরা কি জাতির কাছে দিব। তো তিনি একটু সমস্বৃদ্ধভাবে নাকে তেল দিয়ে ঘুমানো, আমি বললে তো আমাকে রাষ্ট্রদ্রোহী মামলায় আসতে। যিনি রাষ্ট্রদ্রোহী মামলায় ভয় পেয়েছিলেন, তিনি জাতির নেতা হবেন কি করে, এটা যদি কেউ প্রশ্ন করলে তাকে কি দোষ দেওয়া যায়? শহীদ জিয়া রহমান সেই দায়িত্বটা তাকে তুলে দিয়েছে। স্বাধীনতা ঘোষণা করেছে এইটুকুই না, পুরা 9 মাস তিনি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। শত শহীদের মতো তিনিও শহীদ হতে পারতেন, কিন্তু আল্লাহ তাকে জীবিত রেখেছেন। তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করে আবার তিনি তার পেশে চলে গেছেন, রাজনীতিতে আসেন। নানান বিবর্তনের মধ্যে একসময় সিপাহী এবং জনতা সাথে নামে করে তার আবার সামনে নিয়ে এসেছিল। যখন তিনি স্বাধীনতা যুদ্ধ ঘোষণার সময় বলেছিলেন আমি মেজর জিয়া বলছি,
আর এই স্বাধীনতায় বলেছিলেন আমি মেজর জেনারেল জিয়া বলছি। সামরিক পদোন্নতি না, মানুষের হৃদয়ের মধ্যে গভীরতার যে স্থান আমার বিবেচনা সেটা করেছে। তার স্ত্রী, তার সহধর্মী, যিনি পরবর্তীতে আপসীন ব্যক্তি হিসাবে জাতির কাছে না দক্ষিণ পূর্ব এশিয়ার কাছে পরিচিতি লাভ করেছেন, তিনি বেগম খালেদা। এই জন্যই তাকে আপসীন বলে আমরা শত নির্যাতনে, শত হামলা মামলা কোনোটাই তাকে জমিয়ে রাখতে পারে না। এরশাদকে যেতে হবে এই প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিলেন, তিনি তা পালন করেছিলেন। 90 গণঅভ্যুত্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদকে আমরা তাকে বিজয় করেছি। শেষটি হচ্ছে পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন, যিনি 16 বছর ধরে হাসিনার হাসিনার কালকে অতিক্রম করতে চেয়েছিলেন। মানে হাসিনার নির্যাতন, হাসিনার স্বৈরতন্ত্র, হাসিনার গুম খুন, হাসিনার গণহত্যা, হাসিনার লুটপাট, শয়তানও বোধহয় তার কাছে কম করে। হাসিনার ব্যাখ্যা করা না, আমাদের জাতি সে নেত্রী হয়েছিল ভাবা যায় না, তাকে কেউ বিদায় করেছে, দেশবাসীকে নেতৃত্ব দিয়েছে, তিনি হচ্ছেন তারেক রহমান। একটা পরিবার বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ থেকে বাংলাদেশের স্বৈরতন্ত্র রক্ষার দুটি গণঅভ্যুত্থানের সঙ্গে নেতৃত্ব দিচ্ছে, আরেকটি পরিবার ব্যাংক ডাকাত হিসাবে চিহ্নিত করেছে। মানে শেখ হাসিনা প্রথম ব্যাংক ডাকাত এমন না, তার বড় ভাই না ছোট ভাই জানি না, শেখ কামাল বিখ্যাত ব্যাংক ডাকাত হিসাবে মুজিবের জীবিত অবস্থাতে এটা সারা দেশবাসী না সারা বিশ্ববাসী দেখেছে। এবং বিবর্তনের মধ্যে দিয়ে 54 বছর অতিক্রম করেছে। সেই 54 বছর এখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা অপেক্ষা করছি। সেই গণতন্ত্রের উত্তরণ একটি স্বচ্ছা গ্রহণযোগ্য স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা পরিসমাপ্তি করতে পারি। এই আশঙ্কার জন্য অসংখ্য মানুষ, আমাদের সন্তান, শিশু, যুবতী, তরুণী নিজেকে উৎসাহিত করেছে, গুম হয়েছে। এক ছাত্র দলেরই 5,500 তারা শহীদ হয়েছে। সেই সন্ধিক্ষণের মুখোমুখি আমরা অপেক্ষা করছি এবং সেই সময় অনুরাগ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন